রাজধানীর মিরপুর 10 থেকে 13 নম্বর পর্যন্ত ও আশেপাশের ফুটপাত, বাজার ও মার্কেটের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে অবৈধ স্থাপনা সরানোর কার্যক্রম পরিচালনা করা হয়। অপসারণের পর আবারও রাস্তা ও ফুটপাতে দোকান বসালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরের ভারপ্রাপ্ত মেয়র। আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। ফুটপাত দখলমুক্ত ও নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে মঙ্গলবার দুপুরে মিরপুর 13 নম্বর এলাকা থেকে শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। এরপর মিরপুর 10 নম্বর গোল চত্বরের আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অনেক ব্যবসায়ী দোকানের মালামাল সরিয়ে ফেলার চেষ্টা করলেও বেশিরভাগ ভাঙা পড়ে বুলডোজারের নিচে। আমাদেরকে সময় দেওয়া উচিত ছিল বা আমাদেরকে ইনফর্ম করা উচিত ছিল। যদি তারা আমাদেরকে ইনফর্ম করতো, অবশ্যই আমরা এটা সরকারকে সহযোগিতা করব। অবৈধ স্থাপনা অপসারণ ও সেগুলোতে পুনরায় হকার ব্যবসায়ীরা বসতে না পারেন সে ব্যাপারে নজরদারি বাড়ানোর কথা জানান উত্তরের ভারপ্রাপ্ত মেয়র। আইন শৃঙ্খলা দেখালো পুলিশ প্রশাসন, এখন ওই আবারও যদি বসে, পুলিশ যদি একটু আমাদের সহযোগিতা করে এবং আমরা আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকেও আমরা তাদের কাছে সহযোগিতা চাই। বাসযোগ্য ঢাকা করতে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে অভিযান কার্যক্রম নিয়মিত চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।